কোশ্চেন নাম্বার 4, বার্ষিক 10% হার সুদে কোনো মূলধন 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 372 টাকা হলে মূলধন কত? কী দেওয়া আছে? রেট অফ ইন্টারেস্ট মানে 10% হার সুদ, 3 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অন্তর 372 টাকা, ডিফারেন্স দেওয়া আছে, মূলধন কত? এক্ষেত্রে আমাদের একটি সূত্র আছে, সেটি হলো ডিফারেন্স ডি ইকুয়ালস টু পি মানে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব। 3 বছরে যখন সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ থাকবে তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। ডিফারেন্স ডি ইকুয়ালস টু পি ইন্টু আর স্কোয়ার, 3 বছর বলবে তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। ডি ইকুয়ালস টু পি ইন্টু আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব। তো এক্ষেত্রে মূলধন চেয়েছে, আমরা সাজিয়ে নেব। মূলধন মানে প্রিন্সিপাল, এই সূত্র থেকে আমরা সাজিয়ে নিচ্ছি। প্রিন্সিপাল চেয়েছে, ডিফারেন্স দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে আর আর দেওয়া আছে, সেই জন্য আমরা প্রিন্সিপালটা বের করব। পি সমান ডি ইন্টু 100 কিউব। ক্লিয়ার? নিচে থাকছে আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর। ডিফারেন্স ডি সমান কত? এখানে 372 টাকা, এটা লিখে নেব 372 গুণ 100 কিউব মানে 103 বার আছে, আমি লিখে নেব 100 গুণ 100 গুণ 100, নিশ্চয়ই বুঝতে পারছো। আর স্কোয়ার মানে রেট অফ ইন্টারেস্ট কত আছে? 10। আর স্কোয়ার মানে কি? 10টা দুবার আছে, 10 ইন্টু 10, তাহলে 100 লিখতে পারি আমরা, গুণ 300 প্লাস আর সমান 10, 300 প্লাস আর মানে 310 যোগ করে নিলাম। এরপর কাটাকুটি করব, 100 কেটে গেল, একটা শূন্য কাটলো, 31কে 372 দিয়ে কাটাকুটি করবো। 31 1 31, 6 62, 31 2 62, তার উপরে কত থাকলো? উপরে 12, একটা শূন্য, একটা দুটো তিনটে শূন্য, কত হলো? 12,000 টাকা। তাহলে মূলধন কত? মূলধন 12,000 টাকা। অপশান সি 12,000 ইজ দ্য রাইট আনসার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ? ওকে। কোশ্চেন নাম্বার 5, বার্ষিক 16% মানে 16% হারে কোনো মূলধনের 1 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 56 টাকা। চক্রবৃদ্ধি সুদ 6 মাস অন্তর গণনা করা হলে মূলধন নির্ণয় করো। তাহলে বার্ষিক 16% মানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 16%, পার্থক্য ডি দেওয়া আছে 56 টাকা। চক্রবৃদ্ধি সুদ 6 মাস অন্তর মানে বছরে 6 মাস অন্তর মানে বছরে দুবার, তাহলে মূলধন নির্ণয় করো। তো এক্ষেত্রে সূত্র আমরা অ্যাপ্লাই করব। মূলধন মানে প্রিন্সিপাল নির্ণয় করতে বলেছে, পি ইকুয়ালস টু ডি ইন্টু 100 বাই আর স্কোয়ার। তো বছরে দুবার বললে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, পি সমান ডি ইন্টু 100 বাই আর স্কোয়ার। ক্লিয়ার? তো ডিফারেন্স ডি সমান কত দেওয়া আছে? 56 টাকা, লিখে নেব 56 গুণ 100 বাই আর। তো আর সমান কত? 16%, তাহলে 16/2 সমান 8, বছরে দুবার। ক্লিয়ার? 100 বাই 8 গুণ দুবার হবে 100/8, 6 মাস অন্তর 16%, সেই জন্য আমরা 16/2 সমান 8%, 8% রেট অফ ইন্টারেস্ট 100/8 ইন্টু 100/8। কাটাকুটি করব, 8 7 56, 25 4 100, 4 2 8, 2 50, 100। তাহলে উপরে কথা হলো 25 ইন্টু 5,
25কে 5 দিয়ে গুণ করি, 125, 100, 50, 100, তাহলে 1, 2, 5, 0 গুণ 7, 7 দিয়ে গুণ করবো, সমান 1, 2, 5, 0 গুণ 7, 7 0 0, 7 5 35, 5 হাতে 3, 7 2 14, 3 17, 7 1 8, 8 7 5 0, 8,750 টাকা। মূলধন কত? মূলধন 8,750। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার?